আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বর্তমানে কল রেটের যে অবস্থা, তো খরচ কমাতে গেলে অবশ্যই আমাদের বিকল্প কিছু চিন্তা করতে হচ্ছে। যে চিন্তা সেই কাজ। আজকে আমরা দেখব কিভাবে মাত্র 35 পয়সা মিনিট যে কোনো লোকাল নাম্বারে কথা বলা যায়। তো কিভাবে, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে ব্রিলিয়ান্ট কানেক্ট। এই যে এই অ্যাপসটা আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করলাম না, আপনারা ইনস্টল করে ওপেন করবে। আমি ওপেন করতেছি। এখানে অলরেডি সেটআপ করা। এটা সেটআপ করা খুবই সহজ। কয়েকটা সাধারণ স্টেপ আছে, আপনার ইনস্ট্রাকশন গুলো ফলো করলে হবে। আপনার নাম্বার দিয়ে, যে নাম্বারে আপনি এটা ব্যবহার করতে চান, তো সেই নাম্বার দিয়ে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর যেটা করতে হবে, আমরা চাইলে কিন্তু তখন কথা বলতে পারবো না, কারণ আমাদের এটাতে ব্যালেন্স অ্যাড করতে হবে। তো ব্যালেন্সটা আমরা কোথা থেকে অ্যাড করব, চলুন দেখিনি। আমরা যাব সেটিংসে, যাব মাই ব্যালেন্সে। এখান থেকে দেখেন আমার এখানে কিন্তু ব্যালেন্স আছে। আমরা কল রেট গুলো দেখে নিই। দেখেন এখানে কল রেট দেখাচ্ছে। আমি যদি ক্লিক করি কল রেটে, এই যে 0.35, তার মানে 35 পয়সা পার মিনিট। সৌদি আরব যদি কথা বলেন 18 টাকা 40 পয়সা পার মিনিট। আরব আমিরাত বা দুবাইতে কথা বললে যে সেম। ইন্ডিয়াতে কম আছে, কাতারে এই যে 18 পয়সা, মালয়েশিয়াতে একটু কম আছে। এই যে রেট গুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন। ব্যালেন্স অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এই যে অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। টাকা রিচার্জ করব, সেই অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে। এখানে 20 টাকা দিচ্ছি, দিয়ে রিচার্জে ক্লিক করব। রিচার্জে ক্লিক করলে আমাকে এখানে দেখাবে আমি আসলে কোন অপশনটা ব্যবহার করে রিচার্জ করব। তো একটা বিষয় আমি একটু ক্লিয়ার করে নিই। এখানে দেখাচ্ছে পেমেন্ট, তার মানে আমরা ওই এই ব্রিলিয়ান্টের যে মার্চেন্ট আছে, আমরা ওইখানে পেমেন্ট করে দিলে আমাদের অ্যাকাউন্টে কিন্তু একটা ব্যালেন্স অ্যাড করে দিবে। ঠিক আছে। তো আমরা এখান থেকে যে আমি এখান থেকে বিকাশ পেমেন্টের যে গেটওয়ে আছে সেটা ব্যবহার করব। ক্লিক করলাম। এখানে আমাদেরকে কি বলছে যে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। আপনি যেই বিকাশ থেকে আপনার পেমেন্টটা করতে চান, তো সেই বিকাশ নাম্বারটা এখানে দিবেন। কনফার্মে দিলে আপনাকে ভেরিফিকেশন কোড দিবে, তো সেক্ষেত্রে কোডটাও দিবেন এবং পিন নাম্বার দিয়ে আপনি কনফার্ম করে দিবেন। দ্যাটস ইট, আপনার পেমেন্ট অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্স যোগ হয়ে যাবে। তারপর আপনার করণীয় কি, তারপর আপনি কারোর সাথে কথা বলতে চাইলে আপনার এখানে কন্ট্যাক্টের কিন্তু অ্যাক্সেস ওরা নিয়ে নিবে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে কাউকে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদেরকে সার্চ করে কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। তো আমি এখানে আব্বুকে কল দিচ্ছি। ক্লিক করে জাস্ট আমি এখান থেকে ব্রিলিয়ান্ট আউট এটাতে ক্লিক করলেই কিন্তু কল চলে যাবে। তো আমি আর কল দিলাম না এখন। এবং এটা আপনার সম্পূর্ণ করার জন্য চার্জের আগে আপনাকে অবশ্যই যে সেটিংসে গিয়ে অবশ্যই আপনাকে এনআইডি দিয়ে এটাকে ভেরিফিকেশন করতে হবে। অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। এখানে দেখেন নাম্বার। আপনি আরেকটা মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে আপনি যদি এই নাম্বার এই অ্যাপসটা দিয়ে, এখানে কিছু তথ্য আছে আমি একটু বলি আপনাদের। যেমন এখানে আমার অলরেডি এনআইডি দেওয়া আছে বিধে এখানে দেখাচ্ছে আমি অলরেডি সাবমিট করছি। তো এখানে ব্রিলিয়ান্ট নাম্বার নামে একটা অপশন আছে দেখেন। তো সেইখানে একটা নাম্বার দেওয়া আছে। আপনি কল করলে এই অ্যাপস থেকে যদি যখন কাউকে কল করবেন, তো তখন কিন্তু এই নাম্বারটা যাবে। আপনার যে অরিজিনাল যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন সেটা কিন্তু যাবে না। মানে প্রথম দেখেছে অনেকে আপনাকে বলবে যে এটা কোন দেশের নাম্বার, হাবিজাবি পরিচিত না আননোন নাম্বার। ক্ষেত্রে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় যে আপনার নাম্বারটা একটু অন্যরকম আছে। এখানে আপনার আপনি রেজিস্ট্রেশন করছেন যে সিম দিয়ে, সেই সিমের নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনার কোনো উপকারে আসে, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ওদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সালামু আলাইকুম।